18 থেকে ৪৫ বছর বয়সীরা যদি তাদের জীবনকে পরিবর্তন করতে চান, তবে তাদের ঘুমকে ধ্যানে রূপান্তরিত করতে হবে। আপনি যদি আপনার ঘুমকে ধ্যানে পরিণত করেন, তাহলে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনি ৫টি সুবিধা অবশ্যই পাবেন। আপনারা সবাই জানেন যে আমাদের মহাবিশ্বের মধ্যে কিছু ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে, যেগুলিকে আমরা কেবলমাত্র রাতের অনুভব করতেই পারি। এমন কিছু শক্তি আমাদের চারপাশে বাস করছে, যাদের অনুভব করার জন্য আমাদের কেবল রাতের সময়কে বেছে নিতে হয়। আপনি যদি রাতে ঘুমানোর সময় আপনার ঘুমকে ধ্যানে পরিবর্তন করার চেষ্টা করেন, তবে আপনার জীবনে খুব গোপনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে। এবং যদি এমন কিছু ইচ্ছা রয়েছে যা দীর্ঘ সময়ের জন্য পূরণ না হয়ে থাকে, কিন্তু এই ধ্যানের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি সেই ইচ্ছাগুলিকে পূরণ করতে পারি। রাতের বেলা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এমন কিছু রশ্মি নির্গত হয়, যার প্রভাব সরাসরি আমাদের শরীরের উপর পড়ে। এবং আপনি আপনার ইচ্ছাকে একমাত্র তখনই প্রকাশ করুন, যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে। আপনি যদি কোনো কাজে সফল হতে চান, তবে আপনাকে আপনার ঘুমকেই ধ্যানে পরিবর্তন করতে হবে। কারণ রাতে ঘুমানোর সময় মেডিটেশন করলে প্রচুর অতিরিক্ত শক্তি পাওয়া যায়। আপনি ঐশ্বরিক শক্তি অর্থাৎ এমন একটি শক্তি পেতে শুরু করেন, যা সর্বদা আপনার চারপাশে ইতিবাচকতা তৈরি করে, এবং এটি আমাদের শারীরিক অসুস্থতাগুলিকেও নিরাময় করতে পারে। আর সবথেকে ভালো ব্যাপারটি হলো, এতে আপনাকে শুধু শুয়ে শুয়েই ধ্যান করতেই হবে, এবং যতক্ষণ ধ্যান করতে পারবেন ততক্ষণ ঠিক আছে, এবং যখন ঘুম আসবে তখনই আপনি ঘুমিয়েও পড়বেন। তাই এই ধ্যানের প্রক্রিয়ায় আপনার কোনো সমস্যাও নেই। তাই আসুন আজকের ভিডিওটিতে মেডিটেটিভ স্লিপের আরও কিছু উপকারিতা নিয়ে একটি বিশেষ আলোচনা করি। আজকের নিয়মতান্ত্রিক জীবনের সব মানুষ সকালে যোগ অনুশীলন ও ধ্যান করার উপযুক্ত সময় পান না, এবং পরিস্থিতিতে আপনি আপনার ঘুমের সময়কে মেডিটেশনে পরিবর্তন করতে পারেন। একজন ব্যক্তি এটির অনুশীলন করে মাত্র ১০ মিনিটের ঘুমের মাধ্যমেই সারাদিন নিজেকে উদ্যমী করে তুলতে পারেন। মেডিটেটিভ স্লিপের এই অনুশীলন আপনাকে গভীর ধ্যানে নিয়ে যেতে সাহায্য করে, যা একজন ব্যক্তিকে নিজেকে জানতে অনেকখানি সাহায্য করবে। রাতে এটির অনুশীলন করলে ব্যক্তি সারাদিন সতেজ থাকেন, এবং এই মেডিটেশন টানা কয়েকদিন করলে আপনার শারীরিক ও মানসিক ব্যাধিও দূর হতে পারে। আমাদের শরীরের ভিতরে সর্বদাই কিছু নেতিবাচকতা এবং কিছু ইতিবাচক শক্তি থেকেই থাকে। আর মেডিটেটিভ স্লিপের মাধ্যমে আপনার ভেতর থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে আসে। আপনার চেহারার উজ্জ্বলতা বাড়তে থাকে। আপনার রাগ নষ্ট হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ঘুমকে ধ্যানে পরিণত করা যায়। ঘুমানোর সময় কিভাবে ধ্যান করবেন। মেডিটেটিভ স্লিপ শরীরে কোনো ধরনের পরিবর্তন ঘটায়, এমনকি এটি আমাদের অবচেতন মনের ওপর কি প্রভাব ফেলে। তো বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে এটাও বলা হবে যে কিভাবে আমরা শনাক্ত করতে পারবো যে আপনি মেডিটেটিভ স্লিপকে সঠিকভাবে করতে পারছেন কিনা, এবং আপনি যদি তা করতে সক্ষম হন, তাহলে এর লক্ষণগুলি কি কি, চলুন জেনে নেওয়া যাক। তাই প্রথমে বুঝে নিন যে মেডিটেটিভ স্লিপ কি। আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন রয়েছে, এবং সম্ভবত এই নিউরনগুলির মধ্যে এমন অনেক রহস্য লুকিয়ে আছে। যতখানি আকাশের তারা রয়েছে, এই রহস্যগুলিকে আজ আমাদের বিজ্ঞানীরা পুরোপুরিভাবে বুঝতে পারেননি। তাই আজও তারা তাদের গবেষণাকে চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমরা যদি সহজ কথায় বলি, তবে আমাদের মন সাধারণত দুই ভাগে বিভক্ত। প্রথমটি হলো কনসিয়াস মাইন্ড এবং সচেতন মন, এবং দ্বিতীয়টি হলো অবচেতন মন বা সাব কনসিয়াস মাইন্ড। এই সাব কনসিয়াস মাইন্ড মূলত আমাদের মস্তিষ্কের এমন একটি অংশ, যেখানে সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা চলতেই থাকে, এবং আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া
ছোট ঘটনাগুলির আমাদের অবচেতন মনের ওপর গভীর প্রভাব ফেলে। তাই আমরা যখনই রাতে ঘুমোতে যাই না, তখনই আমাদের মন সব ধরনের চিন্তায় ভরে যায় এবং আমরা গভীর ঘুম ও মানসিক শান্তি পেতে পারি না। আর সেই কারণে আমরা ভালোভাবে ঘুমাতেও পারি না। কিন্তু যদি আমরা আমাদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারি, যা খুবই কঠিন, তবে সেক্ষেত্রে আমরা একটি পরিপূর্ণ ঘুম পেতে পারি এবং গভীর ধ্যানের অবস্থায় যেতে পারি। সহজ কথায় আপনি অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আপনার ঘুমকে ধ্যানে রূপান্তরিত করতে পারেন। যা করার পর আমরা অনুভব করব যে এমনকি মাত্র ১০ মিনিটের ঘুমও ৬ থেকে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমের সমান হয়ে গেছে। তবে নিদ্রা অবস্থায় ধ্যান কিভাবে করা হয় তা জেনে নেওয়ার আগে আসুন প্রথমে এটি জেনে নেওয়া যাক যে এর উপকারিতাগুলো কি কি। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে আমরা যখন আমাদের ঘুমকে ধ্যানে রূপান্তরিত করি, তখন এটি যত শক্তিশালী হয়, যা আমাদের যে কোনো মানসিক ব্যাধি যেমন স্ট্রেস, দুশ্চিন্তা, বিষণ্ণতা, দুঃস্বপ্ন, অস্থিরতা, খিটখিটে ভাব ইত্যাদি সমস্যাগুলোকে দূর করে। এমনকি আপনি সবসময় হতাশ বোধ করেন, উচ্চ রক্তচাপের সমস্যাই হোক বা অতিরিক্ত চিন্তা করা সমস্ত সমস্যা স্বয়ংক্রিয়ভাবে মিটে যেতে থাকে। শরীরের বিভিন্ন অংশে ব্যথা যেমন মাথা ব্যথা, ঘাট ব্যথা, কোমর ব্যথা, হাঁটুর ব্যথা ইত্যাদি সব রোগ থেকে মুক্তি পেতে পারেন শুধুমাত্র এই মেডিটেটিভ স্লিপকে বা নিদ্রা ধ্যান করে। তাহলে আসুন এবার আমরা জেনে নিই যে কিভাবে এটির অনুশীলন করতে হয়। এটি করার চেষ্টা তখনই করুন যখন আপনি আপনার রুমে একা আছেন বা আপনার সাথে যদি আপনার সঙ্গী থাকেন, তবে তাদের থেকে দূরে শুয়ে পড়ুন। অন্য শরীরকে স্পর্শ করবেন না। ঘরের আলো নিভিয়ে দিন। ঘরের পরিবেশ হওয়া উচিত একেবারেই শান্ত। প্রয়োজনে মোবাইল বা অন্যান্য ডিভাইসগুলিকে সাইলেন্ট মোডে রাখুন এবং যদি ঘরে জানালা থাকে সেগুলি থেকে যদি প্রাকৃতিক বাতাস আসে, তাহলে সেগুলিকে অবশ্যই খুলে দিন, যা আপনার জন্য আরো উপকারী হবে। যে কোনো আরামদায়ক অবস্থায় বিছানা শুয়ে এই ধ্যান নিদ্রাকে করা যায়। তবে এটি কোনো জরুরি নয় যে এটিকে বিশেষ অবস্থানে শুয়ে করতেই হবে। কিন্তু যোগশাস্ত্রে বিশেষ আসনের নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন শবাসন ইত্যাদি। এই প্রথমে একটি পরিষ্কার বিছানায় সব আসনের ভঙ্গিতে শুয়ে পড়ুন। শবাসন আসনের ভঙ্গি একটি অবিকল মৃতদেহের ভঙ্গির মতো। যেভাবে একটি মৃতদেহ পড়ে থাকে মাটিতে, ঠিক একইভাবে আপনার শরীরকে আলাদা রাখুন এবং আপনার উভয় বাহুকে পাশে রাখুন। হাতের তালুগুলিকে তাদের স্বাভাবিক খোলা অবস্থায় থাকতে দিন। আপনার সুবিধা অনুযায়ী উভয় পায়ের মধ্যে সঠিক ফাঁক রাখুন। আপনি মাথা সোজা বা যেকোনো একদিকে ঘোরাতে পারেন, তবে আপনি যদি এটিকে সর্বক্ষণ সোজা রাখতে পারেন, তবে এটি আরো লাভজনক হবে। এবার একবার আপনার শরীরের দিকে মনোযোগ দিন এবং খেয়াল করার চেষ্টা করুন যে আপনার শরীরে কোনো অংশে কোনো অপ্রয়োজনীয় টান আছে কিনা। আর যদি থাকে তাহলে সেদিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন। এবার আপনার ধ্যানকে আপনার নিঃশ্বাসের ওপর কেন্দ্র করার চেষ্টা করুন। তবে চিন্তা নেই, কোনো ব্যক্তি সরাসরি তার শ্বাসের দিকে তার মনোযোগকে ততক্ষণ কেন্দ্রীভূত করতে পারে না। এটি অবশ্যই কিছুটা সময় নেয়। এখন আপনার মনকে ধীরে ধীরে শান্ত করার চেষ্টা করুন। আপনি অনুভব করবেন যে অবচেতন মনে হাজারো চিন্তা আসছে এবং আমরা মনে করি যে এই চিন্তাগুলি আপনার ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করবে। কিন্তু আপনি আপনার এই চিন্তাগুলিকে শান্ত করার চেষ্টা করুন এবং সেই চিন্তাগুলিকে হালকাভাবে দেখতে থাকুন। যেমন একজন দর্শক সিনেমা হলে যেন সিনেমা দেখছেন। শুরুতে আপনি কয়েকটি দীর্ঘ এবং গভীর শ্বাস নিন এবং তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ার চেষ্টা করুন। এই শ্বাস নেওয়ার সময় আপনার নাক দিয়ে বাতাস কিভাবে প্রবেশ করছে সেটিকে ভালোভাবে অনুভব করার চেষ্টা করুন। একজন সাধারণ মানুষ প্রতি মিনিটে ১৬ থেকে ১৮১২ শ্বাস নিয়ে থাকেন। কিন্তু একজন ব্যক্তি যিনি ধ্যান অনুশীলন করেন, ক্রমাগত অনুশীলনের মাধ্যমে আপনি আপনার শ্বাসকে প্রতি মিনিটে মাত্র ৬ থেকে ৮টিতে নিয়ে আসেন। মেডিটেটিভ স্লিপে আপনি যতই শান্ত হবেন ততই আপনার জন্য ভালো হবে। শরীরের সমস্ত অঙ্গের প্রতি আপনার মনোযোগ দিন এবং অনুভব করুন যে আপনার শরীরের সমস্ত অঙ্গ সুস্থ এবং শিথিল আছে।
এই সমস্ত পদ্ধতিগুলিকে মনে রাখবেন, যাতে আপনি ঘুমানোর আগে এটিকে সঠিকভাবে অনুশীলন করতে পারেন এবং ধীরে ধীরে আপনার মন, আপনার চিন্তা সবকিছুকেই শান্ত করার চেষ্টা করুন। ধীরে ধীরে নিজেকে ধ্যানের মধ্যে নিয়ে যান, ধ্যানে ডুবে যাওয়ার চেষ্টা করতে থাকুন। নিজেকে ধ্যানের গভীরে যেতে দিন। একটি বিশেষ জিনিস মনে রাখবেন যে আপনার শরীরে অযথা কোনো নড়াচড়া করা মোটেও উচিত নয় এবং মাথা একদমই নড়াবেন না। এতে করে আপনি জানতে পারবেন না কিভাবে আপনি এক অকল্পনীয় স্থিরতার দিকে চলে যাচ্ছেন। আপনার শরীর স্থিতিশীল হতে শুরু করার সাথে সাথে আপনাকে আপনার শরীরের যে অংশগুলি স্থিতিশীল হতে শুরু করছে সেদিকে মনোযোগ দিতে হবে। ঠিক যেমন প্রথমে আপনার পায়ে, আপনার হাতে, ঠিক একইভাবে আপনাকে আপনার পুরো শরীরেও মনোনিবেশ করতে হবে এবং অনুভব করতে হবে যে এটি অবশ অবস্থায় আছে। এর পরপরই আপনার মনোযোগকে শুধুমাত্র আপনার তৃতীয় চোখ বা থার্ড আইয়ের দিকে আনুন এবং শুধুমাত্র সেখানে ধ্যান করুন আর ধীরে ধীরে দীর্ঘ নিঃশ্বাস নিতে থাকুন। আপনি জানতেও পারবেন না যে ধ্যানের পর আপনি কখন ঘুমিয়ে পড়েছেন। এই অবস্থায় আপনি যত বেশি সময় জাগ্রত অবস্থায় থাকবেন, আপনি ততই বেশি লাভ পাবেন। আপনি যদি এই ধ্যানটি প্রতিদিন ৫ থেকে ১০ মিনিটের জন্য করতে সক্ষম হন এবং তারপরে আপনার ঘুম আসে, তবে এই নিদ্রা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে। তবে এটা অবশ্যই মনে রাখবেন, মেডিটেটিভ স্লিপ আপনাকে সাধারণত ধ্যানের খুব বেশি সুবিধা দেবে না। সেজন্য ধ্যান করার সময় সাথে সাথে ঘুমানোর চেষ্টা না করাটাই ভালো। আপনি যদি ৩০ থেকে ৪০ মিনিট একটানা এই ধ্যানে থাকেন, তাহলে আপনিও আরো বেশি করে উপকার পেতে শুরু করবেন। আপনি যদি সাধারণত মেডিটেশনের মতোই থাকে, ধ্যানের সুবিধাগুলিকে অর্জন করতে চান, তবে আপনাকে আপনার এই নিদ্রা ধ্যানের সময়সীমাকে ৩০ থেকে ৪০ মিনিটে নিয়ে আসতে হবে। আপনি যদি শবাসনের ভঙ্গিতে ৩০ থেকে ৪০ মিনিটের জন্য শুয়ে থাকেন এবং আপনার শ্বাস-প্রশ্বাসের ওপরই মনোযোগকে নিবদ্ধ রাখেন এবং আপনার তৃতীয় চোখের দিকে আপনার মনোযোগকে যদি অনুভব করেন, তবে আপনি এর সুফলগুলি পেতে শুরু করবেন। অর্থাৎ এখন আপনি মেডিটেটিভ স্লিপ করতে শিখে ফেলেছেন। আসুন তাহলে এটি জেনে নিই যে কি কি লক্ষণ দেখে জানা যাবে যে আপনি নিদ্রা ধ্যান শিখে ফেলেছেন এবং আপনার মেডিটেটিভ স্লিপ সঠিক পথে যাচ্ছেন। আপনি যখন মেডিটেশন শুরু করবেন, প্রথম কয়েকদিনের মধ্যে আপনি অনুভব করার চেষ্টা করুন যে আপনার ভিতরে শক্তির মাত্রা কি বাড়ছে নাকি কমছে। যদিও এর সুফল হিসাবে আপনি সবসময় খুশি থাকতে শুরু করেন, আপনার মুখের উজ্জ্বলতা অনেকখানি বৃদ্ধি পায়। শুরুতেই আপনি যখন ধ্যান করবেন, আপনার চিন্তা বিভিন্ন দিকে বিচরণ করবে, শরীরে অকারণে নড়াচড়া হবে। দীর্ঘ সময় ধরে অনুশীলন করার পরে আপনি আপনার প্রয়োজনীয় চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম হবেন। এতে আপনার শরীরও আপনার চিন্তার মতোই স্থিতিশীল হতে শুরু করবে। যদি আপনি ধ্যান করার সময় মনোযোগ দেন, তাহলে অনুভব করবেন যে আপনার ২ ভুরুর মধ্যে একটি উজ্জ্বল আলো জ্বলছে। এই আলো বোঝায় যে আপনি যদি ধ্যানে মগ্ন হয়ে গেছেন। আপনি যখন ধ্যানের গভীরে যাবেন, তখন আপনি সময় সম্পর্কে মোটেও সচেতন থাকবেন না। যে ঘন্টার পর ঘন্টার সময় কিভাবে মাত্র এক মুহূর্তে কেটে গেছে, এই গভীর ধ্যানে কাটানো প্রতিটি মুহূর্ত অপরিমেয় সুখ এবং শক্তিতে পূর্ণ হবে। আপনি যদি ধ্যান সম্পর্কে আরো জানতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন। খুশি থাকুন, ভালো থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।